আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দয়া করে কিছু খেতে দিবেন? আমার অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ অবশ্যই হুজুর, আপনি একটুখানি অপেক্ষা করুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। অপু, খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে। ভাবি, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লেগেছে। বললাম না একটু শান্ত হও, একটু সবর করো। আর এই যে ভাবির বাচ্চা, তুই তো একটু আগেই খেলি, আবার এখনই ক্ষুধা লেগে গেল। আরে সত্যিই ক্ষুধা লেগেছে, একটু তাড়াতাড়ি খাবার দাও। হ্যাঁ ভাবি, ক্ষুধা লাগলে কি করব বলো? একবার যখন বললাম একটু সবর করো, তাহলে একটু সবর করো। আগে আমি হুজুরকে খাবার দেবো, তারপর তোমরা খাবার পাবে, তার আগে না। আচ্ছা ভাবি, যতক্ষণ খাবার হচ্ছে না ততক্ষণে আমার আর আমার ভাইয়ার জন্য 2 কাপ চা বানিয়ে দাও। কেন রে, তোদের হাতে কি জং পড়ে গেছে? চুপচাপ রান্নাঘরে গিয়ে নিজেদের জন্য চা বানা। যত সব এসেছে, ভাবি চা বানিয়ে দাও। সব সময় সুখে থাকো, হাসি খুশি থাকো। হুজুর, কিভাবে আর সুখে থাকবো বলুন? বাড়িতে সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে। একটু কিছু উপায় বলুন যাতে বাড়ির পরিবেশ শান্ত থাকে আর বাড়িতে ইনকাম ও বরকত আসে। দেখুন, যেই বাড়িতে স্বামীর চেয়ে বইয়ের আওয়াজ উচ্চস্বরে হয় সেই বাড়িতে কখনো বরকত আসে না। একটা জিনিস দেখুন, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি আপনার দরজায় আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। হতে পারে আজকের পরে হয়তো আর কখনোই আপনার সঙ্গে আমার দেখা হবে না, কিন্তু সেটা জানা সত্ত্বেও আপনি আমার সঙ্গে কত সুন্দরভাবে ব্যবহার করলেন, আর আপনার স্বামীর সঙ্গে কি দুর্ব্যবহারটাই না করলেন। হুজুর, স্বামী তো আমার আপনজন। এখন কি স্বামীর সাথে কথা বলতে হলে আমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে? ভেবেচিন্তে বলতে ওই রকম ভেবেচিন্তে না, আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার কথায় যেন আপনার স্বামী কষ্ট না পায়, এইটুকু ভেবেচিন্তে আপনাকে কথা বলতে হবে। আজকে যদি আপনি আমার সঙ্গে দুর্ব্যবহার করতেন, আমি কি করতাম? হয়তো নিরাশ হয়ে আপনার দরজা থেকে চলে যেতাম। এখন আপনি একটু ভাবুন, কোনোদিন যদি আপনার উপরে আপনার স্বামী নিরাশ হয়ে মন খারাপ করে আপনার কাছ থেকে যদি চলে যায়, তাহলে আপনার আর কি থাকবে বলেন? আপনার স্বামী তো আপনার জীবনের সব, তাই না? পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যেখানে বলা হয়েছে স্বামীকে অসম্মান করতে। প্রত্যেকটা ধর্মেই স্বামীকে উপরে রাখতে বলেছে। আমাদের ইসলাম ধর্মে স্বামীকে একজন নারীর জীবনে সবচেয়ে উপরের মর্যাদা দেওয়া হয়েছে। আপনার স্বামী যদি আপনার উপরে কোনো কারণে নারাজ হন, তাহলে আপনার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আপনার সংসারে কিভাবে বরকত আসবে আপনিই বলুন? ইসলাম নারীদেরকে সবসময় বলে স্বামীদেরকে তার প্রাপ্য মর্যাদা দিতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পরে যদি কাউকে সেজদা দিতে হতো, তাহলে আমি বলতাম স্বামীদেরকে সেজদা দিতে। কারণ একটা নারীর জীবনে পৃথিবীতে আল্লাহ তাআলার পরে তার স্বামী সব। আর দেখুন, আমি আর একটা কথা বলছি, আপনি হুজুরের কথা সবসময় মনে রাখবেন। স্বামীর মন জুগিয়ে চললে আপনার সংসারে বরকত নিজে নিজেই আসবে। আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকলে আপনার জীবনে এমনিতেই সুখ শান্তি নেমে আসবে। এমনটাই সবসময় ইসলামে প্রমাণিত হয়েছে। ঠিক আছে হুজুর, এখন থেকে আমি এই ব্যাপারগুলো খেয়াল রাখবো। জি, আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করুক। দোয়া করি আপনি যেন সবসময় সুখে থাকেন। জাহিদ শোনো, হ্যাঁ অপু, বলো। আমি আজ পর্যন্ত তোমার সাথে যত খারাপ ব্যবহার করেছি, আমি সবকিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কেন অপু, কি হলো তোমার? না, তেমন কিছু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে তোমার সাথে আমার ব্যবহার করা ভালো হয় না। আজকের পর থেকে আমি আর কখনো তোমার সাথে রাগারাগি করবো না। যাক, আলহামদুলিল্লাহ, তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। হ্যাঁ, আল্লাহ আমাকে আমার ভুলটা বুঝিয়ে দিয়েছেন। আমি আজকের পর থেকে তোমার সাথে আর কখনোই উচ্চস্বরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, এবার রান্নাঘরে চলো, তাড়াতাড়ি রান্না করতে হবে, আমার খুব ক্ষুধা লেগেছে। আমিও তোমাকে সাহায্য করছি। না না, তোমাকে সাহায্য করতে হবে না, তুমি তো অফিস থেকে এসেছো, নিশ্চয়ই অনেক ক্লান্ত। তুমি এখানে বসো, আমি এখনই গিয়ে খাবার রেডি করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে।